রেক্টেঙ্গুলার ফাউন্ডেশন এখান থেকে বেসিক্যালি আমাদের বলবে কি ডাইমেনশন বের করো। ডাইমেনশন মানে কি, বি ইন্টু এল, এটা বের করবো আর কি। সেটা রেক্টেঙ্গেল থাকলে আমাদের এই যে এলটা বের করা লাগবে আর বিটা বের করা লাগবে, এই ধরনের ম্যাথ আর কি। প্রথম আমরা এই ধরনের ম্যাথ শিখেছিলাম। সো স্টেপ গুলো মাথায় রাখবা, স্টেপ গুলো মাথায় রাখলে আসলে ম্যাথটা খুবই ইজি আর কি। আচ্ছা, সেকেন্ড টাইপের যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্রাপেজয়েডাল ফাউন্ডেশন ছিল। হ্যাঁ, যে এরকম টাইপের হচ্ছে আমাদের একটা শেপ থাকবে। তো এখানে দেখো আগেরটা হচ্ছে যখন রেক্টেঙ্গেল ছিল জাস্ট বি বের করলে আর এল বের করলে হয়ে যাচ্ছিল আর কি। এখন যখন ট্রাপেজয়েডাল হবে তখন জিনিসটা এরকম টাইপের হয়ে আসবে। তো সেক্ষেত্রে আমাদের বি1 একটা বি2 আসবে। তো এখানে আমাদের এল আর বি শুধু একটা থাকবে না, দুইটা হবে। সো এটারও সেম, যখন ট্রাপেজয়েডাল থাকবে ম্যাথের প্যাটার্ন একই রকম থাকবে। তোমরা জাস্ট মাথায় রাখবা যে কি মানে স্টেপ গুলা কি কি। হ্যাঁ, এটা মাথায় মানে সেকেন্ড টাইপের ম্যাথ গেছে আর কি। আর আরেকটা ছিল হচ্ছে স্ট্র্যাপ ফুটিং। এই যে ক্যান্টিলিভার হচ্ছে স্ট্র্যাপ ফুটিং। স্ট্র্যাপ ফুটিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে স্টেপ হচ্ছে আমাদের পি ইন এক্সটেরিয়র ইন্টেরিয়র এগুলো বের করা লাগে। এই যে এক্সটেরিয়র ইন্টেরিয়র বের করবা, বের করার পর এখানেও সেম আমাদের বের করা লাগবে ইন্টেরিয়র। এখানে ফুটিংটা আসলে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এখন এখানে একটা এখানে একটা। সো এখানে তোমার বি আর এল বের করা লাগবে, মানে বি ইন্টু বি যদি তোমার স্কোয়ার ফুটিং হয়, এখানেও তোমার বি ইন্টু বি মানে আরেকটা বি1 বি প্রাইম ধরলা। তো এগুলো আমার ডাইমেনশন গুলো বের করতে বলবে। প্রথম হচ্ছে আমাদের মানে মডিউল 5-এ এই ধরনের ম্যাথ আসবে। স্টেপগুলো তোমরা হচ্ছে একটু মাথায় রাখবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সিটিতে ছিল আর কি, একটু গো থ্রু করলে আবার মনে পড়বে। এইটা এই মডিউল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হুম, কম্বাইন্ড ম্যাম ফুটিং নিয়ে। আমাদের হুম, এইখানে তো দুই ধাপে কোশ্চেন আসতে পারে, একটা দুই ধাপে দুই, একটা দেখছি এই পাশে লেন্থ বড়, আর একটা দেখছি এই পাশে লেন্থ ছোট। আবার এইটা ওইটা থেকে এটা উল্টা, তাহলে আমরা কোন পাশে থেকে কোন পাশে এক্স ধরে নিব? এটা তোমার ইচ্ছা। তুমি ক্লাসেও এটা জিজ্ঞাসা করছিলে আর কি, ওটাই বলতেছিলাম যে এক্স হচ্ছে আমি যেখানেই ধরি না কেন, যদি তুমি এখানে এক্স ধরো, এই যে এই সাইড থেকে এক্স ধরো, তাহলে তোমার মাথায় রাখতে হবে যে তুমি যখন এই সাইড থেকে তোমার ক্যালকুলেট করতে হবে না, তুমি বড় সাইড দিয়ে ধরছো আর কি। মোমেন্ট অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে যে তুমি মোমেন্ট কোনটার রেসপেক্টে নিচ্ছ। যেমন ওরা এই ম্যাথে কিউ1 এর রেসপেক্টে মোমেন্ট নিচ্ছে, তুমি কিউ2 এর রেসপেক্টে মোমেন্ট নাও, সমস্যা নাই তো। তখন তোমার এক্স যেটা হবে সেটা হবে এটা আর কি। এটা কোনো প্যারা নাই আর কি, মানে তুমি প্রসেসটা মাথায় রাখো। ঠিক আছে, মানে ডাইমেনশন যেটা এই সাইড বড় আর এই সাইড বড় একই তো কথা। তুমি যদি এই সাইডে দাঁড়ায় থাকো তাহলে তোমার কাছে ছোটটা আগে মনে হবে, বড়টা আগে পরে মনে হবে। এই সাইডে যদি দাঁড়ায় থাকো তাহলে বড়টা আগে আসবে, ছোটটা পরে আসবে। বাট অ্যাকচুয়ালি তো ফাউন্ডেশনের জায়গায় আছে, তাই না? সেটা দেখার উপর ডিপেন্ড করতেছে তুমি কোন সাইড থেকে দেখতেছো। হ্যাঁ, বুঝতে পারছো? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, আর আর কোনো কোয়েশ্চেন আছে এই মডিউল 5 নিয়ে? ম্যাম মডিউল 5 এর ক্যান্টিলিভার স্ট্র্যাপ ফুটিং এ হুম, যে ফার্স্টে যে অ্যাজিউম করতে হয় বি, এটা একটু একবার ক্লিয়ার করে দিলে ভালো হতো। ফার্স্টে বি অ্যাজিউম করতে হয়? ওটা ওটা দরকার নাই তো। দেখো তোমরা এমনিতেই নরমালি আমরা যদি তোমাকে ডাইমেনশন বের করতে বলি তাহলে তোমরা, আচ্ছা ক্যান্টিলিভার স্ট্র্যাপ পুটিং এর কথা বলতেছো? তো জি ম্যাম। ট্রাপিজয়েডালে আছে আর কি, দাঁড়াও। হুম, আচ্ছা হ্যাঁ, এখানে তুমি যে বি এর ভ্যালুটা অ্যাজিউম করবা সেটা হচ্ছে কি, দেখো লাস্টে দেওয়া আছে। এই যে দেখো এখানে দেওয়া আছে যে আমাদের পুরো এরিয়া যেটা, মানে আমরা জানি যে এরিয়া মানে উপরে যাবে হচ্ছে লোড আর নিচে যাবে সেফটি ফ্যাক্টর। হ্যাঁ, তো ওদের সেফটি ফ্যাক্টর 3 ছিল। আচ্ছা, আর লোড যেটা, লোডের ক্ষেত্রে তুমি দেখো আমি চাই বলো কি, আমাদের ফাউন্ডেশনটা বড় হইলে তো বেটার, লোড বেশি নিতে পারবে। ছোট হইলে মানে লোড কম নিতে পারবে। তো এই পি এক্সটেরিয়র আর ইন্টেরিয়রের মধ্যে যে ভ্যালুগুলো দেওয়া আছে, সরি কি ইউনিট অ্যালাইবল সেফটি ফ্যাক্টর বলছি। তোমার পি এক্সটেরিয়র ইন্টেরিয়র মধ্যে বড় কে বলো তো? পি ইন্টেরিয়র না? জি ম্যাম। ওরা যেটা করছে এক্সটেরিয়র নিয়ে কাজ করছে, তুমি ইন্টেরিয়র নিয়েও করতে পারো। অ্যাজিউম তোমার উপর ডিপেন্ড করতেছে। তো আমি হইলে হয়তো বড় বড় লোডটা ধরে ক্যালকুলেশন করতে হবে যে 220.5 আর কি। আর নিচে যাবে কিউ নেট অ্যালাইবল কত 3, ডিভাইড করলে তোমার এইটা এইটা হচ্ছে এরিয়া পাবা তুমি। আর এরিয়া মানে আমি যেহেতু স্কোয়ার ফুটিং নিয়ে কাজ করবো, তার মানে বি আর এল সমান, সো বি স্কোয়ার মানে এই ভ্যালুটা আসবে। তো বি এর ভ্যালু তখন তুমি অ্যাজিউম করতে পারবা এই যে এটা। আর ওরা যেটা করছে 220 না ধরে 151.7 ধরছে। একই কথা, তুমি অ্যাজাম্পশন করার পরে তো তুমি ফাইনাল ডিসিশন আসবে। সো তুমি কোনটার উপর ডিপেন্ড মানে ম্যাম কিসের। এখানে হচ্ছে দুইটা হুম, এভারেজ করে ধইরা নিছে। ইচ্ছা তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা করতে পারো। আমি আপারটা করতেছি সেফ সাইডে থাকার জন্য আর কি। ঠিক আছে,
কারণ আমার ফুডিং এর মানে ফাউন্ডেশন যত বড় হবে আমি জানি সেটা সেফ সাইড হবে আর কি। তুমি এভারেজ করে নাও, কোনো সমস্যা নেই। এটাই বললাম, অ্যাজাম্পশন তো ডিপেন্ড করতেছে তোমার তোমার উপরে আর কি। বাট ছোটটা ধরে করা আসলে একটু ডিফিকাল্ট, মানে সেফ, মানে সেফ সেফ না আর কি। ঠিক আছে, এভারেজ করে করো বা বড়টা ধরে করো, কোনো সমস্যা নাই। আলটিমেটলি তোমার কিন্তু এই অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে রেজাল্ট রেজাল্ট কিন্তু তুমি বের করবা পুরো ক্যালকুলেশন করে। এটা জাস্ট একটু অ্যাজিউম করে নিচ্ছে ক্যালকুলেশনের স্বার্থে আর কি। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, ওকে। এই আর মডিউল 5 এ আর তেমন মানে আর ম্যাথ নাই। আমরা হচ্ছে একটু ব্যাক করি, মডিউল 6 এ আসো। ও আচ্ছা, মডিউল 5 এ একটু যাই। এখানে দেখো তোমাদের ফাইনালে ওই যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টে দেখবা প্রত্যেকটা মডিউলের মধ্যে এক্সারসাইজ আছে, মানে হোমওয়ার্ক এক্সারসাইজ গুলো আছে আর কি। ওগুলো ফিল আপ মানে করে নিয়ে আসবে। এই যে যেমন এটার মধ্যে এই যে কয়টা কোয়েশ্চেন আছে দেখো, 2 3 4 5 6, 6টা আছে। তো মডিউল 5 এর এই 6টা তোমরা যখন এক্সামে ম্যাথ করবা তখন সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবে এগুলা। হুম, প্রত্যেকটা মডিউলের হোমওয়ার্ক এক্সারসাইজ গুলা এক জায়গায় করে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিবে। এটা মডিউল 5 গেছে, এরপর আসো মডিউল 6 এ। আচ্ছা, মডিউল 6 এ আমাদের বেসিক্যালি আমরা বের করি সেটেলমেন্ট। হ্যাঁ, শ্যালো ফাউন্ডেশনের হচ্ছে সেটেলমেন্ট গুলো আমরা বের করি আর কি। এখানে র্যাপ্টের গুলো আছে, মানে ম্যাট র্যাপ্ট সব ফাউন্ডেশনের অ্যাকচুয়ালি সেটেলমেন্ট বের করবো আর কি। তো সেটেলমেন্ট বের করার জন্য এটা র্যাপ্টের সেটেলমেন্ট বের করছে। তো রুলস হচ্ছে কি, তো তোমরা আমাদের ফর্মুলা দেখাই একটু। এই যে দেখো, এই তিনটা জিনিস হচ্ছে আমরা প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট অ্যাকচুয়ালি বের করি এখানে। তো নরমালি কনসলিডেটেড ক্লে হইলে এই যে প্রথম ফর্মুলা, এই যে 11.29 দেখো হলুদ কালার করে অ্যানোটেট করা আছে আর কি। এই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করতে হয়। এখন সিসি আর এইচ, এইচ হচ্ছে যে মানে কম্প্রেসেবল লেয়ার, যেটা মানে ক্লে লেয়ার, অ্যাকচুয়ালি ক্লে লেয়ারের তোমার থিকনেস, হাইট বা থিকনেস যেটা বলো না কেন সেটা হচ্ছে এইচ। আর ই নট, এগুলো তো জানো দেওয়া থাকবে। আচ্ছা, সিগমা নট প্রাইম আর ডেল সিগমা। ডেল সিগমা হচ্ছে ইনডিউস স্ট্রেস, যেটা তোমরা প্রিন্সিপাল অফ সয়েল মেকানিক্সে শিখে আসছো, যে কর্নারে হইলে কি হয়, সেন্টারে হইলে কি হয়, বা 2:1 মেথডে। তো ডেল সিগমা নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই। আর সিগমা নট প্রাইম হচ্ছে কম্প্রেসেবল লেয়ার, মানে ক্লে লেয়ারের মিড হাইট পর্যন্ত উপর থেকে টোটাল যে লোডটা আসতেছে ওইটা ক্যালকুলেশন করতে হবে। সো সেটেলমেন্ট হচ্ছে নর্মালি কনসলিডেটেড ক্লে যদি হয় প্রথম 11.29 অ্যাপ্লাই করবা। এখন আসো ওভার কনসলিডেটেড ক্লে যদি হয় সেক্ষেত্রে কি করবা। তো ওভার কনসলিডেটেড ক্লে হইলে কোশ্চেনে যদি কখনো দেখো প্রি কনসলিডেশন প্রেসার দেওয়া আছে, তার মানে ভেবে নিবা যে সয়েলটা আসলে ওভার কনসলিডেটেড। হ্যাঁ, আর যদি তোমার কোনো প্রি কনসলিডেশন প্রেসারের কথা না বলা থাকে, নর্মালি কনসলিডেটেড ধরে ক্যালকুলেশন করবা। এখন ওভার কনসলিডেটেড যদি হয় সেক্ষেত্রে আমার আগে একটা চেক দিতে হবে। চেকটা দেখো এই যে দেওয়া আছে, সিগমা নট প্রাইম ডেল সিগমার ভ্যালু প্রি কনসলিডেশন প্রেসার মানে সিগমা সি প্রাইম আর কি, এটা থেকে যদি ছোট হয় তাহলে ফর্মুলা হবে 11.31, আর যদি বড় হয় তাহলে ফর্মুলা হবে 11.32। ঠিক আছে, এখন এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের এখানে এখানে দেখো এই যে ম্যাথটা করা না, তো ম্যাথের এই যে সিগমা নট প্রাইম বের করা আর এখানে ইনডিউস স্ট্রেস কিভাবে বের করতে হয় তোমরা সবকিছু জানো, সো আমি এটা স্কিপ করে গেলাম আর কি। বাকি ম্যাথ হচ্ছে সেম সেম টাইপের আর কি, সেটেলমেন্ট বের করবা। হুম, তো এখানেও কয়েকটা টাইপের ম্যাথ আছে, ম্যাথগুলো প্র্যাকটিস করবা। এটা হচ্ছে সেটেলমেন্টের আর কি, মডিউল 6 এর সেটেলমেন্টের ম্যাথ। আচ্ছা, এটা নিয়ে কোনো প্রবলেম আছে, এই প্রবলেমস এর ইয়াটা নিয়ে? হুম, আচ্ছা, তাহলে আমি ব্যাক করলাম। এখানে দেখো হোমওয়ার্ক এক্সারসাইজ আছে, এই যে এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা বাসায়। এখানে কয়টা আছে, 2টা আছে। হ্যাঁ, এই 2টা যখন প্র্যাকটিস করবে একবারে হচ্ছে A4 সাইজের পেপারে করবা, আর লাস্টে এসে জমা দিবা এগুলাই। হুম, আচ্ছা, আচ্ছা, তোমাদের এখানে বইয়ের মধ্যে কিছু ম্যাথ আছে। আচ্ছা, বইয়ের ম্যাথের এখানে দেওয়া আছে। আচ্ছা, এই যে সেটেলমেন্ট অফ র্যাপ্ট এন্ড ফুটিং, যেটা
এই দুইটা ম্যাথ আমি তোমাদের লাস্ট ক্লাসে আর কি মানে গত উইকে যেটা লাস্ট নিয়েছিলাম অফলাইনে বলেছিলাম যে ওই মডিউল 8 এর একটা দুইটা ম্যাথ দিয়েছিলাম, মেথড অফ স্লাইসের আর হচ্ছে তোমার ম্যাথ প্রসিডিউর আর কি। আমি তো কোয়েশ্চেন দিই নাই, সো ওই দুইটা যখন ওই দুইটার সাথে হচ্ছে সেটেলমেন্টের এই বইয়ের এই ম্যাথ দুইটা বাসায় প্র্যাকটিস করার সময় এই কয়টা তোমরা অ্যাসাইনমেন্টের সাথে আলাদা করে জমা দিবা। কারণ এই চারটা ম্যাথ যেটা আমি কোয়েশ্চেন আসলে দিছিলাম না আর কি, ওই ম্যাথ এই ম্যাথ চারটার উপর যাদের হচ্ছে সিটি বা কুইজের মার্ক যাদের কম আর কি, আমি এখান থেকে ওদের মার্ক দিব। ঠিক আছে, সো এই চারটা হচ্ছে একটু আলাদা করে দিবা। এই সেটেলমেন্ট অফ র্যাফটের এই ম্যাথটা এখানে দুইটা আছে আর কি, আর মডিউল 8 গিয়ে আরেকবার বলতেছে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমার কথা কথা কি শোনা যায়? তোমরা আসলে এত সাইলেন্ট হয়ে আছো। জি ম্যাম, শোনা আচ্ছা যায়। জি আচ্ছা, ম্যাম। তো এই কোয়েশ্চেনটা দেখবা যে এখানে সলভটা দেওয়াই আছে। ঠিক আছে, এখানে ম্যাথের অ্যান্সারও দেওয়া আছে, বাট কথা হচ্ছে কি আমি তোমাদেরকে ওই ক্লাসে বলেছিলাম যে ওরা এখানে সেন্টারে বা কর্নারে দুইটা জায়গায় দেখো, এখানে হচ্ছে তোমার ইনডিউস স্ট্রেস বের করছে, মানে অ্যাকচুয়ালি আমরা সেটেলমেন্ট বের করব, তো ফর্মুলা এই যে দেখো একদম লাস্টে আমার যেখানে বের করা আছে এট সেন্টার এট কর্নার, এই জিনিস ওই যে আগে এনসি ক্লে বা ওসি ক্লে এর জন্য যে ফর্মুলা মাত্র দেখাইলাম ওটাই অ্যাপ্লাই করছে। বাট ওরা এখানে ইনডিউস স্ট্রেস যেটা আমরা যে i4 আর i3 দিয়ে বের করি, ওরা ওটা তা না করে এখানে গ্রাফ থেকে নিয়ে আসছে। ঠিক আছে, তো তুমি i3 আর i4 অ্যাপ্লাই করে এই ম্যাথটা করবা। এটাই ছিল তোমাদের বাসার মানে হোমওয়ার্ক দিয়েছিলাম আর কি গত উইকে, ওইটাই আর কি করবা। এখানে অ্যান্সারও দেওয়া আছে, খুবই কাছাকাছি অ্যান্সার থাকবে, একটু চেঞ্জ আসবে এখানে। এই আরেকটা ম্যাথও আছে, তো এই দুইটা ম্যাথ তোমরা বাসায় করবা। এটা অ্যাসাইনমেন্টের সাথে আলাদা করে জমা দিবা আর কি। আচ্ছা, এই ম্যাম হচ্ছে ওই আমাদের। ম্যাথ হ্যাঁ গুলো হ্যাঁ ম্যাম বলো। ওই ম্যাথ গুলো কোন প্রবলেমের রেসপেক্টে সলভ করবো? হ্যাঁ, ওইটা দেওয়া হয় না, এই জন্যই আসলে তোমাদের থেকে আমি অ্যাসাইনমেন্টটা মানে ইয়াটা চাই নাই আর কি, বুঝছো? মানে ওটা আমি তোমাদের আজকে রাত্রে তোমরা পেয়ে যাবে, একটু রাত হবে বাট মানে হোপফুলি তোমাদের আজকে এইগুলো জিনিসগুলো সব কভার হয়ে যাবে, সমস্যা নাই। তোমরা বাসায় হচ্ছে এক্সামের আগে খুব ভালো মতন প্র্যাকটিস করে এগুলো একসাথে জমা দিয়ে দিও। ঠিক আছে, কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল না জন্য আসলে আমি আর মানে প্রসিড করি নাই সামনে। আচ্ছা, এখন আসো মডিউল, তাহলে 4-5 শেষ, এখন মডিউল সরি 5-6 শেষ, এটা 7। আচ্ছা, 7 এর মধ্যে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে পাইলস আসছিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এখানে দেখো 7 এর মধ্যে হোমওয়ার্ক এক্সারসাইজ আছে, কতগুলো ম্যাথ আছে আর কি। ম্যাথগুলো সেম, এখানে 5টা মনে হয় ম্যাথ আছে, 4টা ম্যাথ আছে, তো 4টা ম্যাথ মানে অ্যাসাইনমেন্টের সাথে আসবে আর কি। আচ্ছা, তো ম্যাম 7 হ্যাঁ নাম্বার বলো। চ্যাপ্টারে পাইলে গ্রুপ অফ পাইলে যেটা আছে না, ওইটা একটু 3:1 দিয়ে একটু বোঝাই দিলে একটু ভালো হইতো। কোনটা? গ্রুপ অফ পাইলে যে যে এসসি বের করা সেটেলমেন্ট, হ্যাঁ, সেটেলমেন্ট বের করা। 3:1 দিয়ে একটু বোঝাই দিলে একটু ভালো হইতো বুঝতে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা শেষ করি তারপরে আমরা যাচ্ছি আর কি। আচ্ছা দেখো এখন এই যে মডিউল হচ্ছে 7 পাইলের ম্যাথ ছিল, তো পাইলস এর মধ্যে আমরা আসলে দুই টাইপের ম্যাথ শিখছি আর কি, ড্রিভেন পাইলের জন্য আর একটা বোর্ড পাইলের জন্য। তো ড্রিভেন পাইল হচ্ছে ক্লে এর মধ্যে হইলে একরকম আচরণ করে, স্যান্ডে হইলে একরকম। বোর্ড পাইলও স্যান্ডের মধ্যে একরকম, ক্লে এর মধ্যে একরকম। তো আলটিমেটলি আমাদের চারটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই গুলাই আসলে আমাদের এই সিলেবাসের মধ্যে আছে আর কি। তো এখানে দেখো তুমি আগে ম্যাথের প্রসিডিউর তো তোমরা জানোই আর কি, যে এরকম আমরা থাকলে প্রথমে আসলে ক্রিটিক্যাল হাইটটা বের করি, এলসি বের করি, সেটার ভ্যালু থাকে 14D। 15D থাকে আর কি। 15D যদি দেওয়া কোয়েশ্চেনে থাকে, মাঝে মাঝে 10D বা 20Dও দেওয়া থাকে কোয়েশ্চেনে, তো কোয়েশ্চেন ফলো করবা। যদি 10D থাকে তাহলে 10D দিয়ে মাল্টিপ্লাই করবা আর কি, আর কিচ্ছু না বলা থাকলে 15 ধরে নিবা আর কি। এরপরে তুমি প্রোফাইলটা আর্ট করবা, এই যে আমরা সয়েলের যে প্রোফাইলটা আর্ট করছি এখান থেকে কিভাবে ভ্যালুগুলো বের করবা। তারপরে আমাদের এই যে এটা হচ্ছে ড্রিভেন পাইল ইন স্যান্ডে হইলে ড্রিভেন পাইলের ফর্মুলা থাকে যেটা। আচ্ছা একটু ওয়েট করো, এটা একটু হুম, আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যদি ড্রিভেন পাইল হচ্ছে স্যান্ডের মধ্যে হয়, ফর্মুলা হচ্ছে আমাদের এরকম। ঠিক আছে, এখন
এই ফর্মুলা থেকে তোমার ভ্যালুগুলো ওইভাবে পিক করবা। এখানে চার্ট থেকে কিছু জিনিস নিয়ে আসা লাগে, তো এগুলো তুমি একটু বাসায় দেখবা, একটু গো থ্রু করবা। এখানে একটা জিনিস মাথায় রাখবা, ড্রিভেন পাইলের জন্য এই যে কিউপি তো এইটা মানে হচ্ছে তোমার একদম হচ্ছে টিপে যেই হচ্ছে তোমার লোডটা ইয়াটা মানে ফ্রিকশনটা আসে আর কি, ফ্রিকশন লোড আর কি। আর এটা হচ্ছে সরি এটা স্কিন ফ্রিকশন আর কি, আর এটা এন্ড বেয়ারিং এর জন্য। তো এন্ড বেয়ারিং এর এই ভ্যালুটা একটু চেক দিতে হয়, এটা থেকে ছোট হতে হয় আর কি। তো এই ভ্যালুটার মধ্যে যেটা ছোট সেটা নিতে হয় আর কি। এখানে ক্যালকুলেশনটা সেম ভাবে করা আর কি, একটু দেখবা। আচ্ছা এটাই, বাট এই সেম জিনিসে ফর্মুলা এই ড্রিভেন পাইল হোক আর বোর্ড পাইল হোক একটু মেজর মানে হালকা একটু চেঞ্জ আছে, বাট ফর্মুলা বেসিক ক্রাইটেরিয়া সব একই। হ্যাঁ, তো আম, ইসের তোমার যখন বোর্ড পাইল আসবে তখন এই যে কিউপি এখানে যে ড্রিভেন পাইলের জন্য চেক দিলা এই জিনিস দিয়ে, বোর্ড পাইলে কিন্তু চেক দেওয়া লাগে না, ডিরেক্ট এখানে যে ভ্যালুটা আসে ওইটাই বসাইতে হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে তোমরা। আচ্ছা এরপরে হচ্ছে তোমার ওই যে ওই ম্যাথটাই আর কি। তারপরে এটা যদি স্যান্ডের মধ্যে আছে, এটা লেয়ার্ড এর জন্য, সো এক্সামে আসলে লেয়ার্ড আসার পসিবিলিটি হাই থাকে আর কি, মানে স্যান্ড ক্লে সব মিক্স অবস্থায় থাকে। সো যেই ধাপে স্যান্ড আছে সেটা স্যান্ডের ফর্মুলা অ্যাপ্লাই করবা, যেই ধাপে ক্লে আছে সেখানে ক্লে এর ফর্মুলা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এইভাবে আসলে ম্যাথটা করতে হয়। সো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, প্রবলেম 9.4, 9 পয়েন্ট হচ্ছে হ্যাঁ 4 আর কি। সো এটা দেখবা। এরপর এখানে আমাদের দেখো ওগুলো ছিল ড্রিভেনের জন্য, এখন আসে বোর্ড পাইল আর কি। তো বোর্ড পাইলের জন্য আমাদের এখানে ম্যাথের ফর্মুলা দেখো এই একই রকম আছে আর কি। তো এগুলো তোমরা জানো আর কি, যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে বলো, আমি ওটাই যাই, কারণ এত কিছু তো বলে আসলে লাভ নেই, তোমরা এগুলো পড়েই ফেলছো আর কি। কোনো প্রবলেম আছে এই মডিউলের মধ্যে? সেটেলমেন্টের ম্যাথ। আচ্ছা হ্যাঁ, সেটেলমেন্টের এই যে এটাই ভাই তোমাদের থ্রি এক্সামে টু ওয়ান দিয়ে একটু বলে টু দিন। ইস টু ওয়ান মেথডই আসে, আর যদি 3:1 মেথড আসে প্রসিডিউর একই, জাস্ট যেখানে 2 ছিল ওই 2 এর জায়গায় এখন 3 বসবে আর কি। মানে এখানে যদি তোমার ধরো 7 ছিল তাই না, তো 7 এর জন্য কতটুকু মিড হাইটে তুমি নিচ্ছ, তো 7 এর জন্য কতটুকু নামে বলো? 7/2 না, এই সাইডে 7/2, তাই তো? এই সাইডে কত? 7/2, তার মানে কত হয় আসলে 3.5 না? বুঝছো? জি ম্যাম। মানে এই জিনিসটা আসলে কি মানে বোঝাইতেছে যে আমার হাইট আছে 7, আর 2:1 মানে হচ্ছে ভার্টিক্যাল হরাইজন্টালি 1 ইউনিট গেলে ভার্টিক্যালি 2 ইউনিট নামবে আর কি। তাহলে দেখো 7 ইউনিট যদি তোমার নামতে হয়, মানে আমি তো মিডে নিচ্ছি এই 3:1 বা 2:1 মেথডের রুলস কি, যে আমি যে লেয়ারে নিচ্ছি ওর মিডে আসলে আমার হচ্ছে কতটুকু উইডথ বাড়তেছে বা লেন্থ বাড়তেছে ওটা ক্যালকুলেট করা লাগে। তো 7 এর অর্ধেক কত বলো? এই মিড মানে কত, 7 এর অর্ধেক কত? 3.5 না? 3.5। 3.5। তাহলে ভার্টিক্যাল যদি 3.5 হয়, হরাইজন্টাল কি হবে? 3.5/2 হবে না? জি ম্যাম। বুঝতেছো? জি। হ্যাঁ, তাহলে এই সাইডে 3.5/2, এই সাইডেও 3.5/2, তার মানে কত হয় 3.5। সেখানে 3.5 অ্যাড করছে। এখন তুমি যদি বলো যে আমি 3:1 মেথডে করতে যাচ্ছি আর কি, যদিও এটা আসার সম্ভাবনা অনেক লো আর কি। হ্যাঁ, এখন এরকম একটা ম্যাথ আমি দেখছি অবশ্য, এই জন্য আচ্ছা কি বললাম। আচ্ছা এখন 3:1 মেথডে যদি তুমি করতে চাও, মানে এখানে ভার্টিক্যাল 3, তাহলে তুমি 7 ভাগ কত 3.5 নামতেছো, তাহলে 3.5 নামলে হরাইজন্টালি কত যাবা 3, তাহলে 3.5/3 এই যোগ করে যতটুকু হবে সেটা আসবে এখানে। বুঝতেছো? মানে যেখানে জি 2 ম্যাম। দিয়ে ভাগ করতেছিলে আগে সেখানে এখন 3 দিয়ে ভাগ করবা, এতটুকু। মানে 2:1 আর 3:1 এর মধ্যে ডিফারেন্স কোথায়? মানে এটা জাস্ট বলতেছে তুমি ভার্টিক্যালি যদি 2 ইউনিট নামো হরাইজন্টালি 1 ইউনিট সরবা। আর 3:1 মানে ভার্টিক্যাল 1 ইউনিট, মানে ভার্টিক্যাল 3 ইউনিট নামলে হরাইজন্টালি 1 ইউনিট সরবা। জাস্ট চেঞ্জ তো এতটুকু সংখ্যায় আর কি, মানে প্রসিডিউরটা চেঞ্জ নাই। বুঝতে পারছো তার বাক্কর? মানে ভার্টিক্যালিও 7/3 প্লাস 7/3 আসবে। কেন মিড হাইটে নিবা না? ক্যালকুলেশন তো করবা সবসময় মিডে। মিডে মানে কত 7/2 তে তুমি আগে নামো, নামার পরে এখন দেখো যে যদি 7/2 তে নামো তাহলে ভার্টিক্যাল মানে হরাইজন্টালি কতটুকু সরবা, তো 3 দিয়ে ভাগ করলে যতটুকু হয় ততটুকু সরবা, মানে অলওয়েজ তুমি ক্যালকুলেশনটা করবাই মিড হাইটে। ঠিক আছে? ও আচ্ছা ম্যাম, বুঝছি। এবার আমি মনে করতেছিলাম 7/2 আবার এই পাশে 3 দ্বারা না ভাগ না, করছে। এটা 2:1 মানে এই না যে 7/2 ওখান থেকে আসতেছে, 7/2 মানে আসতেছে মিডের কারণে 7/2 আসতেছে। বা এখানে যদি আসো তখন এখানে 7 আসতেছে, এখানে 4-এর অর্ধেক কত 2, তার মানে তখন তোমার 2 আসতেছে। ঠিক আছে, তো 2 মানে মিড হাইটের জন্য ওইটা আসতেছে, বাট হরাইজন্টালি কতটুকু সরতেছে সেটা আসলে এই তোমার স্লোপের উপর ডিপেন্ড করতেছে। স্লোপ আসলে হরাইজন্টালি সরা বাদে আর কোথাও লাগবে না আর কি। বুঝতে পারছো?
জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই মডিউল 7 আর কি কারো কোনো প্রবলেম আছে বলো তো? আচ্ছা আচ্ছা, মডিউল 7 এর মধ্যে একটু দাঁড়াও। উম, আচ্ছা এটা কত, 92 পেজ। দেখো তোমাদের একটু অংশ শিখতে হবে আর কি। আর একটা পার্ট শেখা লাগবে, খুবই ইজি আর কি। জাস্ট একটু মানে সূত্রগুলো দেওয়া, মানে ফর্মুলা দেওয়া থাকবে আর কি, এটা নিয়ে প্যারা নাই। জিনিসটা একটু শিখো আর কি। দেখো আমাদের যদি দুইটা কেস মনে রাখবা, নেগেটিভ স্কিন ফ্রিকশন, আমরা স্কিন ফ্রিকশন শিখছি, বাট নেগেটিভ স্কিন ফ্রিকশনটা আসলে কি সেটা আমরা বিয়ারিং ক্যাপাসিটি বের করতেছি। সো বিয়ারিং ক্যাপাসিটি বের করার সময় আর কি একটু আচ্ছা, বিয়ারিং ক্যাপাসিটি বের করার সময় আমাদের ধরো এটা যদি পাইল হয়, তাহলে ফ্রিকশনটা কোথায়, মানে বিয়ারিং ক্যাপাসিটি কি স্কিন ফ্রিকশনটা এইভাবে কাজ করে না। এখন ধরো দুইটা কেজের কারণে হচ্ছে আমাদের একটা নেগেটিভ স্কিন ফ্রিকশন মানে ক্রিয়েট হয় আর কি। সেটা হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন যখন হয়, সয়েল গুলো তখন নিচে কনসোলিডেটেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, কনসোলিডেটেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে আর কি। তো দুইটা কেজের মধ্যে এই যে একটা এই কেস, একটা হচ্ছে এই কেস। সো যখন তুমি দেখবা যে একটা ক্লে ফিলের নিচে স্যান্ড থাকবে, হুম ক্লে ফিল হচ্ছে উপরে, তার মানে সেটেলমেন্ট হবে কোথায় বলো তো? এই যে কম্প্রেসিবল লেয়ার তো ক্লে, এখানে তোমার সেটেলমেন্ট হবে এই লেয়ারে। তো ক্লে লেয়ারের নিচে যদি স্যান্ড থাকে, সেক্ষেত্রে হয় কি এই ক্লে লেয়ারটার নিচে মানে ক্লে লেয়ারটা আস্তে আস্তে কনসোলিডেটেড হয়ে থাকে, কনসোলিডেশনের কারণে হচ্ছে আস্তে আস্তে সেটেল ডাউন করে যায়। তখন হচ্ছে আমাদের স্কিন ফ্রিকশন এইভাবে কাজ করে, তখন আমাদের নিচের দিকে একটা নেগেটিভ স্কিন ফ্রিকশন জমা মানে ক্রিয়েট হয় আর কি। তখন এটা কনসোলিডেটেড হওয়ার কারণে নিচে হচ্ছে দেবে যাওয়া শুরু করে আর কি। তো এই একটা কেস। আর যদি তোমার উপরে স্যান্ড থাকে, নিচে হচ্ছে তোমার ক্লে থাকে, এটা হয় মানে এই জিনিস আর এর অপোজিট জিনিসটা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার নিচের দিকে একটা স্কিন ফ্রিকশন ক্রিয়েট হয়, সেটাকে বলি আমরা নেগেটিভ স্কিন ফ্রিকশন। এখন দেখো আমরা প্রথমে ম্যাথ করেছিলাম না যে কিউ এ বা কিউ অ্যালাউবল বের করছিলাম, ফর্মুলা দিয়ে আমরা বের করেছি আর কি। ঠিক আছে, আগে যত যত তোমরা ম্যাথ করছো, এরপরে লোড বের করার সময় কিউ কে এই যে কিউ এ দিয়ে এ দিয়ে মাল্টিপ্লাই করছি। তো এই কিউএ ছিল হচ্ছে তোমার বিয়ারিং ক্যাপাসিটি অফ মানে সয়েল আর কি। তো তোমার যখন ফাউন্ডেশন এটা বের করছিলাম আমরা আগের মিডে হচ্ছে আমরা এই ধরনের ম্যাথ খুব বেশি করেছি। আর এখানে র্যাপ ফাউন্ডেশনেরও একটা জিনিস আছে, আমরা অ্যালাবেল বিয়ারিং ক্যাপাসিটি আর কি বের করি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা বের করছিলাম ওই প্রসেসের সাথে যদি স্কিন ফ্রিকশন মানে চলে আসে সয়েলের মধ্যে, সেক্ষেত্রে স্কিন ফ্রিকশনের যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা জাস্ট মাইনাস হয়ে যাবে। তার মানে অ্যালাউবেল বা নেট যেটাই নেট যখন বের করবা, তখন এটার হচ্ছে আগে যেভাবে বের করছো ওইটা থেকে নেগেটিভ স্কিন ফ্রিকশনের যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা জাস্ট মাইনাস করে দিবা। এটাই হচ্ছে আমাদের নতুন নতুন একটা জিনিস ইনক্লুড হয়েছে আর কি। তো এটা একটু মানে শিখতে হবে আর কি। আমি যতটুকু বলছি এতটুকু কি কারো কোনো প্রবলেম আছে? হুম, একটু রেসপন্স করো তো, একজন রেসপন্স করো। বুঝছো সবাই, তাই তো? জি যতটা ম্যাম, দিলাম বুঝছো। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে
তাহলে আমরা আসি যে দুই কেসের জন্য আমাদের ম্যাথটা আসলে কিভাবে চেঞ্জ হইতেছে। তো আমি ডিরেক্ট হচ্ছে ম্যাথে যাওয়ার আগে ফর্মুলাগুলো জাস্ট একটু দেখাই দিই তোমাদের। আচ্ছা, প্রথম ফর্মুলাটা এই যে দেখো, প্রথম কেস আর কি। এটা হচ্ছে এই দুইটা ম্যাথ, তোমাদের এই দুইটা জিনিস শেখা লাগবে আর কি। এই ম্যাথের ফর্মুলা সব দেওয়া থাকবে, জাস্ট তোমরা একটু মাথায় রাখবা যে কোনটার ভ্যালু কি বুঝাইতেছে আর কি। তো নেগেটিভ স্কিন ফ্রিকশনের জন্য এই একটা কেস, এটা হচ্ছে বলতেছে এই কেসের জন্য দেখো 9.4 এর এ, তার মানে এই উপরে ছিল হচ্ছে ক্লে আর নিচে ছিল হচ্ছে স্যান্ড, এই কেসটা আর কি। আর এটা হচ্ছে সেকেন্ড কেসটা, উপরে থাকবে স্যান্ড আর নিচে থাকবে হচ্ছে ক্লে, সেই ক্ষেত্রেও আমার নেগেটিভ স্কিন ফ্রিকশন হবে। আমার নেগেটিভ স্কিন ফ্রিকশনের কেস হচ্ছে এই দুইটা, ক্লে আর স্যান্ড, নিচে স্যান্ড লেয়ার থাকবে। সো এই ম্যাথের ক্ষেত্রে তুমি পরিচয়গুলো একটু জাস্ট দেখো আমাদের এই, আচ্ছা এখানে দেখো এই যে ক্লে লেয়ারে যে ফিল আর কি, ফিল যতটুকু সেটাকে আমরা বলতেছি এইচএফ, ফিলের যে হাইট ওটাকে এইচএফ বলতেছি। আচ্ছা, আর পাইলের যে লেন্থ, এই পাইলের পুরো লেন্থ তো এল, এটা আমরা জানি। আর যেখান থেকে তোমার কম্প্রেসিবল লেয়ার শুরু হয়েছে কই থেকে বলো তো, ক্লে লেয়ারই তো কম্প্রেসিবল লেয়ার, সো ওখান থেকে যতটুকু পরিমাণ নিচে নামতে হবে সেটা হচ্ছে আমরা জেড বলতেছি, ঠিক আছে। এখন সেকেন্ড টাইতে আসো, ফিল কে বলো তো, উপরে যে আছে, তার মানে এই যে স্যান্ড, স্যান্ড উপরে ফিল আকারে আছে, সো স্যান্ড ফিলের হাইট হচ্ছে এইচএফ, এখানে পাইলের লেন্থ হচ্ছে এল দেওয়া আছে। আর এখন ক্লে লেয়ার নিচে চলে আসছে, তার মানে জেড শুরু হবে এই যে ক্লে লেয়ারের এখান থেকে নিচ পর্যন্ত। আর এল ওয়ান বলে একটা নিউট্রাল প্লেন থাকে, নিউট্রাল প্লেন বেসিক্যালি হচ্ছে ক্লে লেয়ারের মধ্যে কোন একটা পয়েন্টে হয় আর কি, সেটা হচ্ছে ক্লে লেয়ার যেখান থেকে শুরু হয় সেখান থেকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত যায়, এটার একটা ফর্মুলাও আমাদের আছে। সো এই পরিচয়গুলো জাস্ট একটু মাথায় রাখো। এখন এর জন্য তুমি আরেকটা কিছু জিনিস দেখো, দেখো কে এর ভ্যালু আর্ট প্রেসার কোএফিসিয়েন্ট, এটা আমরা আগেও পড়েছি। হ্যাঁ, যখন পাইলের ম্যাথ করছে যে আর্ট প্রেসার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে 1 মাইনাস সাইন ফাই, ফাই হচ্ছে ইন্টারনাল ফ্রিকশন আর কি, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন, এটা তোমরা জানো। সিগমা নট কিভাবে বের করতে হয় অলরেডি জানো। এখন আসো দেখো গামা এফ, এফ মার ফর ফিল, তার মানে যখন তোমার গামা এফ হচ্ছে এই ম্যাথের জন্য এটা, আর এই ম্যাথের জন্য গামা এফ হচ্ছে স্যান্ডেরটা, ঠিক আছে। ফিলের যে ইউনিট ওয়েট সেটা হচ্ছে গামা এফ। আর ডেল হচ্ছে তোমার, তুমি জানো সয়েল পাইলের ইন্টারনাল ফ্রিকশন অ্যাঙ্গেল আর কি, সেটা হচ্ছে 0.5 থেকে 0.7 এর মধ্যে থাকে, কোশ্চেনে বলে দিবে কত তুমি ইউজ করবে আর কি। এখন আসো আমরা ম্যাথে আসি। ম্যাথে প্রথম টাইপের ম্যাথ মানে হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা যেটা ছিল আর কি, স্কিন ফ্রিকশন বের করার জন্য যে কিউ, কিউ এর ভ্যালু মানে কি লোড, কিন্তু এটা কিন্তু ডিরেক্টলি লোড আসতেছে। এই লোডের জন্য ফর্মুলা হচ্ছে এটা। এখন ফর্মুলার ইয়াগুলো দেখো, পি মানে হচ্ছে পেরিমিটার অফ পাইল, ঠিক আছে। তাহলে পেরিমিটার মানে কি 2 পাই আর, তাহলে হচ্ছে এই যে এখানে পি এর ভ্যালু বের করছে, 2 পাই মানে হচ্ছে ডায়ামিটার দেওয়া ছিল, সাথে পাই দিয়ে গুণ করে পেরিমিটার পেয়ে গেল। এরপরে কে হচ্ছে তোমার কি বলে, কে এর ভ্যালু হচ্ছে এখানে কত দেওয়া আছে কে, আচ্ছা কে দেওয়া নেই, কিন্তু কি আমরা জানি হচ্ছে 1 মাইনাস সাইন ফাই, ঠিক আছে। আর্ট হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট, আর্ট প্রেসার কোএফিসিয়েন্ট আর কি, 1 মাইনাস সাইন ফাই, এটার ভ্যালু এখান থেকে পেয়ে গেছে। আর ডেল এর ভ্যালু যে বললাম যে 0.5 থেকে 0.7 এর মধ্যে, ওটা কোশ্চেনে বলে দিছে 0.6 ইউজ করতেছে, এটা ইউজ করলাম। এরপরে তোমার ফর্মুলা, এটা ফর্মুলার উপরে জাস্ট বসাই দিবা, শেষ, ঠিক আছে। এই যে এইচএফ মানে হচ্ছে ফিলের কতটুকু হাইট ছিল, বাকি সবকিছু দেওয়াই আছে কোশ্চেনে, এই ভ্যালুটা দেওয়া থাকবে, এখান থেকে তুমি জাস্ট পরিচয়গুলো মাথায় রেখে ক্যালকুলেট করবা। এখন আসো, তাহলে আমরা এখান থেকে নেগেটিভ ফ্রিকশন পেয়ে গেলাম। সো তোমার যদি ম্যাথটা কম্বাইন থাকতো পাইলের একটা ম্যাথের সাথে, তুমি দেখলা যে উপরে ক্লে আছে নিচে স্যান্ড আছে, তার মানে বুঝতেছো এখানে নেগেটিভ স্কিন ফ্রিকশন আসবে। সো এখন যদি বলে যে তুমি নেট হচ্ছে তোমার লোডটা কত আসবে, তখন কিউ হচ্ছে তুমি নেটটা আগে বের করছো যেভাবে, সেখান থেকে তুমি এই স্কিন ফ্রিকশনে যেটা বের করতেছো স্কিন ফ্রিকশনের জন্য আহ, এটা হচ্ছে মাইনাস করে দিবা আর কি, এটা তোমার হচ্ছে আলটিমেটটা হবে আর কি। বুঝতে পারছো, মানে রেজাল্ট হবে আগে যেটা পেয়েছিলে ওর সাথে নেগেটিভ স্কিন ফ্রিকশনটা মাইনাস করে দিতে হবে। তোমরা কি বুঝতে পারছো? হুম, জি ম্যাম। ওকে। জি ম্যাম, এখন বুঝছি। আসলে সেকেন্ড টাইপের ম্যাথটাতে, তো সেকেন্ড টাইপটাতে উপরে চলে গেছিল হচ্ছে স্যান্ড আর নিচে আসতে হচ্ছে ক্লে, এরকম থাকলেও নেগেটিভ স্কিন ফ্রিকশন জেনারেট হবে। তো সেই ক্ষেত্রে এই সেফের ভ্যালু 2, তার মানে এই যে স্যান্ড লেয়ারের হাইট যেটা সেটা হচ্ছে 2 মিটার দেওয়া আছে। আচ্ছা, ডায়ামিটার দেওয়া আছে, সিগমা এফ মানে হচ্ছে ফিলের, তার মানে এই যে স্যান্ডের যে গামা সিগমা এ, সরি গামা এফ, সেটা 16.5 দেওয়া আছে। আর ক্লে লেয়ার মানে নিচেরটা, তো নিচেরটার জন্য দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এটা ফাই দেওয়া আর কি। আচ্ছা, এই যে গামা স্যাচুরেটেড হচ্ছে ক্লে এর জন্য দেওয়া আছে, সেটার গামার ভ্যালু 17.2, এটা কিন্তু স্যাচুরেটেড, এটা মাথায় রাখবা। আচ্ছা, ওরা বলতেছে দেখো, দ্য ওয়াটার টেবিল কোইনসাইডস উইথ দ্য টপ অফ দ্য ক্লে লেয়ার,
তার মানে একদম ওয়াটার টেবিল এই যে ক্লিয়ার লেয়ারের এখানে আছে, তার মানে উপরে কিন্তু তুমি যখন গামা বের করবা তখন কিন্তু গামায় মানে ইফেক্টিভ লাগবে না, বাট নিচেটাই কিন্তু ইফেক্টিভ করতে হবে। মানে গামা এর ভ্যালু আমরা যেভাবে করতাম, যেখান থেকে সয়েলে ওয়াটার থাকবে না তখন গামা ডিরেক্টলি বসাবো, আর যদি সয়েল চলে মানে ওয়াটার চলে আসে সেক্ষেত্রে হচ্ছে তোমার এই যে ওয়াটার টেবিলটা বাদ দিয়ে বের করব। এই যেমন এই ম্যাথটাতে আমার কোনো ধরনের ওয়াটার টেবিলের কথা বলা নাই, এই জন্য ডিরেক্টলি গামা যা ভ্যালু দেওয়া ইউজ করা হয়েছে। আর এখানে দেখো কোইনসাইড করতে মানে বলা আছে গামা স্যাচুরেটেড ক্লে এর ক্ষেত্রে জাস্ট হচ্ছে গামা প্রাইম বের করবা। এটা উপরে যে ফিল ওটা কিন্তু স্যাচুরেটেড না, সো ওটা অ্যাজ ইট ইজ বসাবা। এখন এই ম্যাথটা যখন করবা তখন আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে L1, কারণ হচ্ছে ফর্মুলাতে দেখাইলাম যে আমাদের এই যে দেখো আমাদের এখান থেকে এতটুকু হচ্ছে L1 ও চলে আসতেছে, যে এখান থেকে যে নিউট্রাল প্লেনের মানে সেকেন্ড কেসে আমার L1 বের করা লাগে। সেই L1 এর ফর্মুলা হচ্ছে এই যে এটা হচ্ছে ফর্মুলা। এরপরে তুমি কিউ বের করার জন্য ফর্মুলা হচ্ছে যে নিচে ফর্মুলা আছে, সো ফার্স্ট আমাদের L1 বের করতে হবে। তো L1 এর ফর্মুলা এটা দেওয়া থাকবে। এল এর ভ্যালু তুমি জানো, পাইলের লেন্থ কত, এই সব হচ্ছে ফিলের এই যে 2 মিটার আর কি। L1 এখানেও L1 আছে, এখানেও L1, সো এই দুইটাই কিন্তু আননোন। এল জানো, এই সেফ জানো, গামা এটা জানো, এই সেফ জানো, এগুলো সব জানো। দেখো জানার পর এইটা কিন্তু ক্লে লেয়ারের ক্লে লেয়ারের কত আছে 17.2, তাইলে এটা যেহেতু স্যাচুরেটেড এটা 9.81 বাদ যাবে আর কি। আর এটা হচ্ছে ফিলের জন্য, ফিল তো স্যাচুরেটেড ছিল না, 6.55 ডিরেক্ট বসাবা। তাহলে এখানে একটা L1 আছে, এখানে একটা L1 আছে, সাইড চেঞ্জ করার পরে তুমি এল এর একটা ভ্যালু পাবা। সো এল এর ভ্যালুটা আসছে 11.75। এখন L1 এর ভ্যালু পাওয়ার পরে আমাদের স্কিন ফ্রিকশন বের করতে হবে। সো স্কিন ফ্রিকশনের ফর্মুলা হচ্ছে এই কেজে এই যে এটা, এখানে পি হচ্ছে পেরিমিটার আগে যেভাবে বের করছো, কে হচ্ছে যে আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট বের করছো, গামা ফিল দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা তুমি জানো। L1 মাত্র বের করলা, মানে বেসিক্যালি এই ফর্মুলায় L1 বাদে বাকি সব কিছু তোমার নোন ছিল, জাস্ট L1টা আগের ফর্মুলায় অ্যাপ্লাই করে বের করে এই ফর্মুলার উপর বসাইলে তুমি পাবা। এখন ধরো এরকম একটা ম্যাথ যদি থাকে তাহলে তুমি কিউ ওই যে আগেরটার মতোই আর কি, কিউ আগে বের করে রাখছিলে যেভাবে নর্মাল ভাবে, এরপর স্কিন ফ্রিকশনের যেটা বের করতেছো মাইনাস করে দিলে তুমি আলটিমেট এখন স্কিন ফ্রিকশন আসার পরে বিয়ারিং ক্যাপাসিটি কত হবে এটা আমরা পেয়ে যাবো আর কি। ঠিক আছে, এই ম্যাথটাই জাস্ট তোমাদের একটু মানে করানো হয়েছিল না, বাট এটা আসলে সিলেবাসে ইনক্লুডেড, পরে শুনছি আর কি, এবং এখান থেকে আসার সম্ভাবনা হাই। স্কিন ফ্রিকশন সহযোগে ম্যাথ আসার সম্ভাবনা অতি হাই। লাস্টের টুকটা একটু খেয়াল করে এটা আরেকবার বললে ভালো হতো। মানে লাস্টে হচ্ছে এই ম্যাথটাতে মানে লাস্টের ম্যাথটাতে তো আমার উপরে সাইন নিচে ক্লিয়ার আছে, সো এই ম্যাথটা করার সময় আচ্ছা এই ম্যাথটা করার সময় হচ্ছে আমাদের এই ম্যাথটা করার সময় আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে L1 বের করতে হবে। সেই L1 এর ফর্মুলা এখানে দেওয়া আছে, মাথায় রাখবা যে গামা এফ কে, গামা এফ হচ্ছে ফিল উপরে যে আছে, আর গামা হচ্ছে নর্মাল, গামাটা হচ্ছে নিচে মানে অ্যাকচুয়ালি ক্লে নিচের লেয়ারের যে কম্প্রেস হবে আর কি। সো এই দুইটা হচ্ছে বের করবা। এখন মাথায় রাখবা যে ওয়াটার টেবিলটা কই আছে। সো ওয়াটার টেবিল যদি একদম টপে থাকতো তাহলে তুমি গামা এফ এর জায়গায় গামা এফ প্রাইম ইফেক্টিভটা বের করতে, মানে ওয়াটারটা মাইনাস করে দিতা, আর গামা তো নিচেই আছে, সো ওইটাও কিন্তু ইফেক্টিভই হইতো। এবার যদি সয়েল এখানে ধরো গামা ফিল আছে, মানে আমাদের যে ম্যাথটা ছিল এখানে ফিল আছে আর নিচে হচ্ছে ক্লে লেয়ার আছে, সো ওয়াটার টেবিল এখানে আছে, তার মানে জাস্ট গামা প্রাইমের জন্য বের করলেই হইতাছে, গামা এফ এর এটার প্রাইম লাগবে না আর কি এই ম্যাথের জন্য। এটা অলরেডি তোমরা জানোই আর কি। সো L1 পেয়ে গেলে তোমার এখানে এই সেকেন্ড ম্যাথের জন্য স্কিন ফিশনের ফর্মুলা হচ্ছে এটা, এখানে সবকিছুই নোন ছিল, জাস্ট এই তোমার L1 এর ভ্যালুটা আননোন ছিল, এই L1 এর ভ্যালু আগের ফর্মুলাতে অ্যাপ্লাই করে বের করে এখানে জাস্ট বসাই দিবা। এটা নেগেটিভ স্কিন ফিশন। এখন নেগেটিভ ফ্রিকশন অলওয়েজ বিয়ারিং ক্যাপাসিটি থেকে মাইনাস হয়। সো আগে যতগুলো মেথড শিখছো মিডের জন্য, আর এখানে র্যাপ ফাউন্ডেশন বা ম্যাথ ফাউন্ডেশন যখন করবা দেখবা যে মিডের ওই জিনিস একটু রিপিট হইতেছেই আর কি। সো ওখান থেকে যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি পাবা ওখান থেকে তুমি এই স্কিন ফ্রিকশনের এই ক্যাপাসিটিটা মাইনাস করে দিবা, করলেই তুমি আসলে অ্যাকচুয়ালি কতটুকু বিয়ারিং ক্যাপাসিটি সেটা পাবা আর কি। এটাই স্কিন ফ্রিকশন থাকলে ওই জিনিসটা মাইনাস হয়ে যায়। ক্লিয়ার? হুম, আচ্ছা আই হোপ তোমাদের এটা শেষ মডিউল হচ্ছে কত গেল 7 আর কি। তোমরা এই ম্যাটেরিয়ালস কিন্তু আছে, হ্যাঁ এই বইয়ের মধ্যে পাবা আর কি। তো এটা খেয়াল মানে আহ, কি বলে বইয়ের ওই ম্যাথ দুইটা করলেই হবে, ম্যাথ দুইটা করলেই হয় আর কি। তো এখান থেকে হচ্ছে কম্বাইন্ড কোশ্চেন আসার সম্ভাবনা আছে, মানে ধরো নরমালি যে র্যাপ বা ম্যাথ ফাউন্ডেশনের ওখান থেকে তোমার সেটেলমেন্ট বের করতে বলবে, বিয়ারিং ক্যাপাসিটি বের করতে বলবে, আর ওখানে স্কিন ফিকশন দিয়ে দিবে, এমন ভাবে দিবে যেন উপরে স্যান্ড থেকে নিচে ক্লে চলে আসে, বা ক্লে উপরে থেকে নিচে স্যান্ড চলে আসে, তখন তোমার বুঝতে হবে যে হ্যাঁ এখানে স্কিন ফিকশন নেগেটিভ স্কিন ফিকশন জেনারেট হবে। সো নেগেটিভ স্কিন ফিকশনের এটাও বের করবা, আগের মেথড দিয়েও বের করবা, করার পরে যেটা আসতো সেখান থেকে নেগেটিভ স্কিন ফিকশনের যে ম্যাথ করে যে করলা এটা মাইনাস করে দিবা আর কি। ঠিক আছে? মানে যদি স্যান্ড আসে তখনই বুঝবো যে নেগেটিভ মানে ফ্রিকশন হচ্ছে, কেন
নেগেটিভ ফ্রিকশন বুঝবো হচ্ছে সয়েলের দিকে। আর উপরে যদি তোমার স্যান্ড থাকে নিচে ক্লে থাকে এক্ষেত্রে তোমার নেগেটিভ স্পিন ফিকশন আসে। উপরে যদি তোমার ক্লে থাকে নিচে স্যান্ড থাকে সেক্ষেত্রে আসে, মানে এই যে দুইটা কেস আর কি। ঠিক আছে, এই আর কি। আর এক্সাম এমনি বুঝবা যদি কোশ্চেনের মধ্যে দেখো যে একটু ক্রিটিক্যালি চিন্তা করে যে কোশ্চেনের মধ্যে নেগেটিভ স্পিন ফিকশনের ফর্মুলা দেওয়া আছে তাহলে বুঝবা এটা করা লাগবে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে 7। আর মডিউল 8 তো আমি লাস্ট ক্লাসে তোমাদের আরো একটা ক্লাস নিয়েছিলাম আর কি। তো মডিউল 8 নিয়ে কিছু বলার নাই। মডিউল 7 এর মধ্যে যে হোমওয়ার্ক এক্সারসাইজ গুলো আছে ওগুলো করবা। মডিউল 8 এ তো এই কোশ্চেন দুইটা দিয়ে দিব আর কি। এখানে হোমওয়ার্ক এক্সারসাইজ আছে, এখানে অ্যানসারও দেওয়া থাকে হোমওয়ার্ক এক্সারসাইজের মধ্যে। সো হোমওয়ার্ক এক্সারসাইজ গুলো সবকয়টা তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট আর হচ্ছে এই মডিউল 8 এর মধ্যে এই দুইটা প্রসিডিউর আর কি। গ্রাফে যে একদম তুমি স্কেল স্কেলিং করে যেটা বের করবা এই দুইটা, আর এই র্যাব বা ম্যাথের ওই যে বললাম যে কর্নার আর সেন্টারে হচ্ছে i3 আর i4 দিয়ে বের করতে আর কি। ওই দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ হচ্ছে আলাদা করে জমা দিবা আর কি। এই ফাইনালের দিনে জমা দিবা একসাথে সব কয়টা। ওই দুইটা থেকে যাদের সিটি কুইজে মার্ক একটু কম আমি ওখান থেকে মার্কিং করবো। সো সবাই অ্যাটেন্ড করো। ঠিক আছে, আলটিমেটলি তোমাদের এটা এক্সামে আসবেই। মডিউল 8 থেকে এই দুইটা গ্রাফের মধ্যে একটা গ্রাফ পাবা আর কি। ঠিক আছে, এতটুকুই আর কি আমার তোমাদের পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে এতটুকু বলা ছিল। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি আমাদের সেটেলমেন্ট, আমরা তো শ্যালো ফাউন্ডেশনের সেটেলমেন্ট কোর্স র্যাব বা ম্যাথ ফাউন্ডেশনের সেটেলমেন্ট ক্যালকুলেশন করছি আর কি। তো সেটেলমেন্ট ক্যালকুলেশনের সময় মাথায় রাখবা যে সেটেলমেন্ট কতটুকু অ্যালাউ করে। ঠিক আছে, বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম সেটেলমেন্ট অ্যালাউ করে হচ্ছে 1 ইঞ্চ, মানে 25 মিলিমিটার। ঠিক আছে, শ্যালো ফাউন্ডেশনের জন্য ম্যাক্সিমাম সেটেলমেন্ট অ্যালাউ করে হচ্ছে 25 মিলিমিটার আর ডিফারেনশিয়াল সেটেলমেন্ট অ্যালাউ করে 19 মিলিমিটার। সো একটা গাইডলাইনে এটাও বলা আছে যে আমাদের টোটাল সব মিলাই আসলে 50 মিলিমিটার পারমিট করতেছে। ঠিক আছে, কোডে বলা আছে আর কি। তো তোমরা ধরে নিতে পারো যে আমাদের 50 মিলিমিটার আসলে অ্যালাউবল রেঞ্জ। তো ধরো যদি তোমার সেটেলমেন্টের ভ্যালু আসছে 100 বা ধরো 400 বা 400 মিলিমিটার বা 500 মিলিমিটার আসছে, এবং কোশ্চেনে বলছে যে এটা কি অ্যালাউবল রেঞ্জের মধ্যে আছে কিনা, তখন তুমি কম্পেয়ার করে বলবা যে আমাদের অ্যালাউবল ম্যাক্সিমাম সেটেলমেন্ট 50 মিলিমিটার মানে 50 মিলিমিটার। এর থেকে বেশি হলে এটা অ্যালাউবল না। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দিও। আর আটটা মার্কেটে বলা নাই এই সাজেশন। আর কারো যদি প্রবলেম হয় ডেস্কে আসতে পারো আর কি, কোনো ম্যাথে যদি মানে বেঁধে যাও আর কি। ঠিক আছে, এগুলাই। তোমাদের কি কোনো কোশ্চেন আছে? ম্যাম থিওরির মধ্যে আপনি ক্লাসে যেমন যেমন বলছিলেন সেরকমই পড়বো নাকি বাদ দিন? থিওরি নিয়ে এখনো আমার স্যারের সাথে কোনো কথা হয় নাই, বাট যতটুকু কথা হয়েছে থিওরি না আসার পসিবিলিটি অনেক হাই। ঠিক আছে, এখন আমি আর কি মানে স্যার এখনো কোশ্চেন রেডি করে নাই আর কি। কোশ্চেন রেডি করলে হয়তো তখন মানে তার আগেই হয়তো আমার স্যারের সাথে কথা হবে আর কি। যদি মানে ট্রাই করবো আর কি থিওরি না থাকার মানে স্যারকে মানে কথা বলার আর কি। এখন থাকলে হয়তো একটা আসলে আসতেই পারে আর কি। তো এটা আমি তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো আর কি। স্যারের সাথে কথা হয়, কোশ্চেন রেডি করা নাই এখন আসলে তোমাদেরকে জানাইতে পারতেছি না আর কি। বাট মেন্টাল প্রিপারেশন থাকা ভালো যে একটা থিওরি আসলে একটার বেশি আসবে না আর কি, আসলেও 3-4 মার্কের জন্য আসবে। তো ম্যাথ গুলো আগে ভালো করে প্র্যাকটিস করো, সিলেবাস মানে মোটামুটি একটু বড় আছে আর কি। হ্যাঁ, তো এগুলো একটু প্র্যাকটিস করো। আর এক্সাম্পল এই অ্যাসাইনমেন্টের যখন করবা আরেকজন একটা প্লিজ কপি করিও না, কারণ এগুলা এই অ্যাসাইনমেন্টের যে ম্যাথ গুলো দিলাম এগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কারণে আসলে তোমরা ম্যাথ করার সাথে সাথে এগুলো করতে থাকবে। এত সুন্দর করে করার কিছু নাই, কারণ আমি দেখবো আর কি। তো যেহেতু এক্সামও সামনে, তো এত ফ্রেশ করে করতে পারবা না, এটা বুঝতে পারবো আর কি। যাই হোক A4 সাইজের পেপারে পড়া শুরু করো, এতটুকু মেনটেন করলেই হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আরেকটা ইসে আছে, সেকেন্ড যে ম্যাথটা যে গ্রাফ, ওই গ্রাফে টেবিলের যে মোমেন্টালি বের করার দিন ওই দিন আমি ছিলাম না। তো ওইটা একটু দেখাই দিলে একটু ভালো হইতো। তুমি তাহলে ডেস্কে আইসো। ঠিক আছে, আজকে আমার কাছে গ্রাফ রাখ না, আইপ্যাডে দেখতে যেত। তুমি ডেস্কে আইসো, আমি তোমাকে দেখাই দিব না। আগামীকাল আসবো তাহলে। আগামীকাল আমার অফ ডে, আমি কালকে থাকবো না। ম্যাম 4 নাম্বার কুইজ যেটা দিছিলাম ওটা মার্ক কবে আপডেট হ্যাঁ, ওইটা ছাড়া দেখা তিন যাবে নাম্বার না। বেশি মার্ক পাই আর কি।
3 নম্বর কুইজে ম্যাম যদি ম্যাম মানে যে তিনটা কুইজ দিছি ওটার চেয়ে যদি ম্যাম মার্ক বেশি আসে 4 নাম্বারটাতে তাহলে তো ওটা আপডেট করবেন খাতা না আপডেট করতে করবো, পারবেন আমি খাতা দেখি নাই এই জন্য আপডেট করি নাই আর কি, করলে তোমরা দেখতে পাবা আর কি, আমি জানাই দেবো, গ্রুপে জানাই দেবো দেখলে। ওকে ম্যাম আর কোয়েশ্চেন করো। ম্যাম এখনো তো প্র্যাকটিস শুরু করে নাই, যদি কোনো কোশ্চেন ক্রিয়েট হয় আপনাকে গ্রুপে দিলে আপনি একটু রেসপন্স করে দেন। বুঝি নাই। ম্যাম এখনো তো প্র্যাকটিস সেরকম ভাবে শুরু করতে পারিনি আর কি, হ্যাঁ মানে এটা প্রবলেম ক্রিয়েট হয় আর কি, পড়াশোনা তাহলে ম্যাম একটু রেসপন্স করেন। ওকে, পড়াশোনা শুরু করো তোমরা, আর না করলে বুঝতে পারবে না আর কি, আমি তো আসলে ওভার মানে ইয়া করলাম কোডটা মিলায়ে।